20 বছর কারাদণ্ড খাটার পর আজ তুমি মুক্তি পেলে। এই নাও তোমার টাকা, আর এই তোমার কাপড়। রাজু, তোমার জন্য আমার দুঃখ হয়। এই জেলখানায় যারা আছে তাদের কারা জীবনের সময় কেউ না কেউ দেখতে এসেছে, কিন্তু এই 20 বছরে তোমাকে একবারের জন্য কেউ দেখতে আসেনি। তোমার কি কেউ নেই? বাবা, মা, ভাই, এমনকি বোন? জীবনের অর্ধেকটা সময় তুমি জেলে কাটালে, এবার বাকি জীবন ভালোভাবে মানুষে বেঁচে থাকতে চেষ্টা করো। আই উইশ ইউ গুড লাক। এই শোরের বাচ্চা, তোকে আমি 100 দিন বলেছি যাওয়ার আগে হপ্তার টাকা দিবি। না, প্রত্যেক সপ্তাহে আমি জানা দিতে পারুম না। কি বললি? জানা দিবি না? না। ঠিক আছে, এই তুই আয়, আয় কইতাছি। তুমি কে? আমাকে চিনতে পারছেন না? আমি রাজু। রাজু? হ্যাঁ রাজু, আপনার মনে নেই আমি এই মহল্লায় ওই বাড়িতে থাকতাম? ও, তুই ওই খুনি রাজু। তুই না তোর বোনের জামাই রে খুন করছিলি? বিশ্বাস করেন চাচা, আমি খুনি না, আমাকে তো খুন করানো হয়েছে। সে অনেক কথা পরে বলবো, আগে বলুন আমার এখানে যে বাড়ি ছিল সেটা কোথায়? তোর বাড়ি? তোর বাড়ি এখন ওই যে মদের বাট্টিখানা হইছে। আমার নাম রাজু, 20 বছর জেল খেতে আজই বের হয়েছি। শুনে রাখ, আজ থেকে আমি সমস্ত মাস্তানদের বাবা। বাবা মাস্তান, নাম আমার বাবা মাস্তান। আমার কি হইলো? আমি কি বয়রা হয়ে গেলাম? কিছু শুনতে পাইতাছি না তো, আমার কানের পর্দা ফাইটা গেছে। জীবনে বহু মাস্তান দেখছি, আসলেই তুমি সব মাস্তানের বাবা। এইটা কি মাইর দিলা? আমারে মাফ করে দাও বাবা। শোন, বোন? আমার তো কোনো বোন নাই, আমি একা। চুপ! ওকে জোরে বলুন বাবা মাস্তান। কবরস্থান? আমি কবরস্থানে যাবো না। চুপ! আবার যদি কোনো মহল্লায় মদের ভাট্টিখানা চালাস, তবে সেই মদের পানিতে আমি তাদেরকে ডুবে মারবো। যা! খা,
কি কইলো কিছুই বুঝলাম না। বোঝার দরকার নাই, চলো। বাবা মাস্তান, বাবা মাস্তান, বাবা মাস্তান, বাবা মাস্তান। আমি ওই রাটকির পোলারা, তোকে এরকম আউলা ঝাউলা করলো কেনা? জ্যাঠা, এইখানে জ্যাঠাইব কেন? দূর ছাগল, কই কি আর হনে কি? কান কি বড় হয়ে গেছে? কয়রা কই? আমার হাতে তো কয়রা নাই। ওস্তাদ আসলে ওর কান বয়রা হয়ে গেছে, দেখেন এই যে দেখেন দেখেন দেখেন। কার এত বড় সাহস যে আমার তাকে পাও দিচ্ছে, আমার কানে আউলা ঝাউলা করছে? সব মাস্তানের বাবা, ওই বাবা মাস্তান মেরে কিচ্ছু রাখেনি। বাপরে বাপ, এমন মার আমি জীবনেও চোখে দেখিনি। লাভ দিয়ে উপরে উঠে ধপাস করে দেয়। হ্যাঁ। বাবা মাস্টার! ওস্তাদ, আগে নাম ছিল রাজু। আমরা যে বাড়িতে মদের ভাতটিখানা বানাইছি ওইটাই ওগো বাড়ি। খুনের দায়ে 20 বছর জেল খাইতে বাইরে হইছে। খুনের দায়ে 20 বছর জেল খাটছে? আমার তাকে পাও দিয়ে দিচ্ছে। সব আউলা ঝাউলা করে ভাই রাটকি বলতে বলতে বলতে। ওস্তাদ, ওরা বাত্তিখানা ভাঙ্গা উঠাই দিছে। আলা বয়রা তো বয়রা দিতে 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 হাল স্পিকার ফাটায়া একটা কইলে আরেকটা শুনে। কাঠা হাসে বল, क्या बात है? পার্টি মাল নিয়ে এসে পড়েছে, AK-100 এবং আরো অনেক অস্ত্র এনেছে। सुअर का बच्चा, तुमको हम बोला नहीं मोबाइल में सुपारी का बात कुछ नहीं बोलना। हाँ तुझे सब आउला चलो क्या फालाइबो। শোন, হিরোইন নিয়ে আজ রাইতে 7 নাম্বার জঙ্গলে যাবি। হাসেস খবর দিচ্ছে 10 লাখ টাকা নিয়ে পার্টি আইছে। টাকা দিব, হিরোইন নিব, সাথে সুপারি দিব। সুপারি? শুয়োরের বাচ্চা, সুপারি বুঝোস না? আর্মস আর্মস, অস্ত্র, AK-100 লেটেস্ট মাল। কিন্তু বাবা মাস্তান, আগে সুপারি নিয়ে লই, পরে বাবা মাস্তান তোমার খবর নেব। তুমি আমার দাগে পাও দিছ। আল্লাহ আল্লাহ রহম করো। আমার লাঠি কে কে? আল্লাহ, আপনাকে তো আগে কখনো দেখিনি। সে কি? তাহলে আপনি দেখতে পান? চোখে দেখার সাধ্য নাই, তবে মনের দেখা দেখতে পাই। এই এলাকায় ধাক্কা দিয়ে চলে গেলে দয়া করে আবার কেউ উঠিয়ে দেয় না। আপনি ওঠালেন। যাই বাবা, যাই। আল্লাহ আপনার মঙ্গল করুক। আল্লাহ আল্লাহ। থাক মাওলা, আল্লাহর নামে সাহায্য কর, সমস্ত মুশকিল থেকে আসান পাবি। আমার মারি ব্যাগ, আমার মারি ব্যাগ কই গেল? হক মাওলা, আল্লাহ নিয়ে গেছে। না, লোকটা ভালো আছে, অনেক টাকা। যাও টাকা, তুমি তোমার জায়গায় যাও। যাও মানিব্যাগ, তুমি তোমার কাজে যাও। যাই, আমি আমার কাজে যাই। কি একটা কত নেই? এই এই দাঁড়াও, শালা পকেট মার। ওরে বাবা রে! এই এই দাঁড়া, দাঁড়া বসি। এই এই দাঁড়া। ওই শালার পো। বাবারে, পুলিশ! তুমি মেয়ে মানুষ পকেট মারো কেন? কোন কিতাবে লেখা আছে যে পকেট শুধু পুরুষরাই মারবে, মেয়েরা মারতে পারবে না? না, মানে সে কথা লেখা নাই, তবে এতদিন কোথায় ছিলেন? জেলখানায়। বড় ভালো জায়গায় ছিলেন, ওখানে চোর ডাকাতের সঙ্গে শান্তিতেই ছিলেন। আপনি সবাইকে চিনতে পারতেন যে ওরা চোর ডাকাত, কিন্তু এই পৃথিবীর জেলখানায় চোর ডাকাত খুনি মাস্তান কাউকে আপনি চিনবেন না। সবাই আপনার আশেপাশে স্যুট টাই পরে ঘুরে বেড়াবে। কি সব আবল বকছো? আবল তাবল বকছি? চলুন দেখবেন, আসুন। দেখো দেখো, নিজের চোখেই দেখো।
এ ভাই, দুধের সাথে পানি মিশাও কেন? রাম 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 রাম। এখন এত জায়গায় চাঁদা দিতে হয় যে দুধে পানি না মেশালে আমাকে যে পানি খেয়ে বাঁচতে হবে বাবা মাস্তান। চাঁদা? হ্যাঁ, চাঁদা। আগে বাঙালি নাম ছিল মাছে ভাতে বাঙালি, এখন হয়েছে চাঁদার বাঙালি। চাঁদার সঙ্গে জড়িত নেই এমন একটা মানুষও খুঁজে পাবে না। কেউ দেয়, কেউ নেয়। পুলিশ নেয়, মাস্তান দেয়। হ্যাঁ, আমিও নেই। চলো আরেকজনকে দেখাই। এই যে দেখো, মাপে কম দেয়, চালের মধ্যে কাকড় মেশায়, বাঙালির দাঁতের জোর পরীক্ষা করে। মালা, মানুষের সামনে লজ্জা দিও না। এই নাও তোমার হপ্তা। হপ্তা? কিসের হপ্তা? চাঁদার নাম। বিভিন্ন চাঁদার রকমারি নাম আছে। মাসে মাসে যে নেয় তার নাম মাসোয়ারা, সপ্তাহে যে নেয় তার নাম হপ্তা, আর দিনেরটা যে দিন নেয় তার নাম তোলা। তোমরা পুলিশকে বলো না কেন? হাসাইলেন ভাই, পুলিশকে পাবলিকের বলতে হয় না, পুলিশ সব জানে। মানে? মালা, গরম খবর আছে। আমরা ছিনতাইয়ের জন্য অপেক্ষা করছিলাম, দেখি চেয়ারম্যানের লোক মোবাইলে কথা বলছে। আজ রাতে অস্ত্রের চালান পাচার হয়ে আসবে। শুনলে তো? হাজার হাজার মানুষের ভোটে যে নির্বাচনে জয়লাভ করেছে সে চেয়ারম্যান করে কত বড় অপরাধ। আসল ভেজাল কোন জায়গায় দেখলে তো? যদি বাপের বেটা হও তাহলে ওদেরকে ধরো। 2 কেজি হেরোইন আছে, এখানে 10 লাখ টাকা আছে। আর এই বাক্সে AK-100 গান ও 9 শুটার আছে। এই দেখুন। চেয়ারম্যান সাহেবকে বলবেন এরপর আমরা আরো অস্ত্রের চালান নিয়ে আসব। এর পরিবর্তে আমরা দিব হেরোইন আর গোল্ড। এই আর্মসের বাক্স নিয়ে আয়। ভালো, খুব ভালো। বাবা মাস্তান, আজ থেকে তোদের মাল আমি লুট করব। তোদের মাল লুট করে গরিবদের মাঝে বিলিয়ে দিয়ে তাদের ভাগ্য পরিবর্তন করাবো। লাবু খাবো। পঞ্চাশ, 60। আপনার স্বামীকে শক্ত করে ধরুন। না মানে ভয় পেলে চলবে না, শক্ত করে ধরুন। আজ থেকে মহল্লার কোনো বেআইনি কাজ হতে পারবে না। কোনো ভেজাল, কোনো অন্যায় আমি করতে দেব না। তাইলে আমরা না খাইয়া মরুম ভাইজান। না, কেউ মরবে না। সবাইকে আজ থেকে ন্যায় পথে চলতে হবে, নইলে আমি কাউকে ছাড়বো না। চাঁদাবাজরা যদি ভয় দেখিয়ে তোমাদেরকে দিয়ে পাপ কাজ করতে পারে, তবে আমিও তোমাদেরকে ভয় দেখিয়ে সৎ কাজ করতে পারবো না। কেন? টাকা যা লাগে আমি দেব। সবাইকে নতুন করে জীবন গড়তে হবে, সবাইকে নতুন করে জীবন গড়তে হবে। আমি কথা দিচ্ছি, আমি আর পকেট মারবো না। আমি আর দুধে পানি মেশাবো না। আমি আর তাহলে কোনো ভেজাল দেবো না। আমরা আর চিন্তাই করবো না। বাবা মস্তান, বাবা মস্তান, বাবা মস্তান, বাবা মস্তান। চালাই দে সব, সব আলাদা আলাদা করে দে। চালা। বাবা মস্তানের কথা মতো আমার কথা বন্ধ করছস। আমার কিন্তু মিছিল করবি। বাবা মস্তানের কথা মতো ভোট দিবি। এইটাই তো গোবরাজ। হুজুর, ওই মাঝখানেরটাই বাবা মাস্তান। ওইটাই চেয়ারম্যান আলী খান, সমস্ত সন্ত্রাসীর নায়ক। এই এলাকায় সমস্ত চাঁদা ওর নামে ওঠে। তুই আমার মাল লুট করছস, আমার AK-100 নিয়ে গেছস,
আমার এলাকার লোকজনকে খেপায় দিচ্ছ যাতে কেউ আমার চান্দা না দেয়। তুই আমারই ছিলস না। সবাই খায় মদ, আমি খাই। এতদিন সবাই খেয়েছে মদ, আর তুই খেয়েছিস দুধ। আজ থেকে আমি খাবো দুধ, আর তুই খাবি মদ, তোর বিষাক্ত মদ। চেয়ারম্যান সাহেব, পালান পালান। চালান? কিসের চালান? আমি তো কিছু শুনি না। আজ তোর কান বয়রা করে দিলাম, তারপর তোর হাত ভেঙে দেবো, পা ভেঙে দেবো। বাবা মাস্তান, বাবা মাস্তান, সব সালাম কর। বাবা বাইরে সালাম কর। বাবা আমার ভাই, বাবা আমার ভাই। বাবা বাবা তো ঘর পুড়িয়া গেছে। এই নাও বোন, তোমরা ঘর তুলে নিও। আচ্ছা আচ্ছা। সব চলে গেছে। মারা গেছে। কে মারা গেছে? বুঝছি আপনার স্পিকার ফাইটা গেছে। কখন চলেন? বলেন? আরে এখন আবার কিসের বলেন? বুঝছি কাম সারা। আমি আর কিচ্ছু কমু না, আমি কিচ্ছু কমু না। ওই জলদি আমার গাড়িতে তেল দে। মহাজন, আমাকে চিনতে পেরেছিস? তোর মোটর গ্যারেজের হেড মিস্ত্রি ছিলাম আমি। আরে চিনতে পারবো না কেন? তুমি আমার সঙ্গে দেখা করো, তোমার আমি ভালো চাকরি দেবো, ভালো বেতন পাবা। এবার বল, আমাকে দেখে খুন করাতে চেয়েছিল? বল, কে তোকে কন্ট্রাক্ট করেছিল? বল। বলছি 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 শরীফ চৌধুরী ছোট ভাই মারুফ চৌধুরী, সে এখন লিবিয়া আছে। লিবিয়া? বুবু, বুবু দাঁড়াও। বুবু, বুবু। খবরদার, তুই আমার নাম মুখে নিবি না। আমার কোনো ভয় নেই। তুই একটা খুনি। না বুবু, আমি খুনি না। আমাকে যারা খুনি বানিয়েছে তাদেরকে দিয়ে আমি প্রমাণ করাবো তোমার এই ভাই খুনি না। 20 বছর জেল খাটার পরও বলছিস তুই খুনি না? তুই তুই আমার স্বামীকে খুন করেছিস। তোর মতো খুনির সাথে আমার কোনো সম্পর্ক নেই। জানিস তুই কার মুখে থুতু দিয়েছিস? এই খবরদার,
খবরদার ওনার গায়ে হাত দিবি না। উনি উনি আমার বুবু। বুবু, তোমার বুকে যে ঘৃণা জন্ম নিয়েছে তা আমাকে দূর করতেই হবে। আমাকে প্রমাণ করতে হবে যে আমি খুনি না। লাবু, যা ওই মহিলার সমস্ত খোঁজ খবর জেনে আয়। যা যা। বিশ্বাস কর বুবু, আমি তোর স্বামীকে খুন করিনি। বিশ্বাস কর বুবু, আমি তোর স্বামীকে খুন করিনি। বিশ্বাস কর বুবু, আমি তোর স্বামীকে খুন করিনি। আমি খুন করিনি। আমি খুন করিনি। বিশ্বাস কর বুবু। ওস্তাদ, এই যে ভাই, ডিমে কোনো বেজাল নাই তো? আই মিয়া, ডিম কি আমি পারি যে ভেজাল হবে? মুরগি পারে, আমি বেচি। যা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওস্তাদ, সব সময় মনটাকে ভার করে রাখো, আমার একদম পছন্দ হয় না। ওই মারুফ চৌধুরী লিবিয়া থেকে ফিরে না আসা পর্যন্ত আমি প্রমাণ করতে পারছি না যে আমি খুনি না। আবার ওই খুনের কথা, দিন রাত 24 ঘন্টা ওই খুনি খুনি খুনি। আমি তো জানি আমার রাজু নির্দোষ। সত্যি? ওস্তাদ, ওই মহিলার সব খবর নিয়েছি, কাঁঠাল বাগান লেনে থাকে। কিন্তু আমি অভি, গোলে মেরেছিলাম, আপনার গায়ে এসে লেগেছে। বুঝছি, গোলে মারতাছিল। শোনো, আমারও গোলমাল হয় তো রাইতে। তুমি দেখি দিন কেন? না মানে আপনার ব্যথার জন্য সত্যি আমি দুঃখিত। আসি, সরি। দাঁড়াও, আমি ব্যথা পাইছি, তাতে দুঃখ নাই। কিন্তু আমি দুঃখ পেয়েছি। মানুষ মুখ দিয়ে সিগারেট খায়, আপনি দেখছি নাক দিয়ে খাচ্ছেন। নাক দিয়া খাই না, তোমার বলের বাড়ির চোটে মুখ থেকে নাকে ঢুকে গেছে। ব্যাক কল। এই এই দারোয়ান, এখানে এই ছেলেদের নিয়ে আড্ডা মারা হচ্ছে, আর ওদিকে আমার ডিলের ক্লাস এই ঝাড়ু দেওয়া হচ্ছে কিনা এই খোঁজ করেছো? ঝাড়ু তোমার মুখে মারো। আমি তোমার বড় ভাই এই সানাউল্লাহ ড্রিল মাস্টার। আমি তোমার ভাই আমানুল্লাহ। তুমি আমার বড় না ছোটও না, আমরা দুইজন জবজ ভাই, সমান সমান। আমার সন্দেহ হয় তুমি আমার ভাই কিনা। তুমি খালি আমার লোক ঝগড়া করো। তুমি তোমার ভাইরে ভালোবাসো না, ভালোবাসো ওই খ্রিস্টান মাস্টার নি মিশে নিজে। ওর গালগুলি তো কোলালুর মতো। হ্যালো মিস্টার সানাউল্লাহ, হাউ আর ইউ? থ্যাংক ইউ। এই এই ছেলেরা, যাও ক্লাসে যাও। শুনুন, আপনি আমাকে ব্যায়াম করা শেখাবেন বলেছিলেন, কি শেখাবেন না? শেখাবো মানে? আমি তো আপনার জন্য এই অপেক্ষা করতে। বাহ, কি সুন্দর চাকরি! মাইয়া লোকরে ধইরা ধইরা ব্যায়াম শিখাইবো। এই যে আমারে ড্রিল মাস্টার করা যায় না? শীষ মেরেছে কে? আমি মেরেছি। মেয়েদের পেছনে শীষ দেওয়াটা অন্যায়, খারাপ, জানো তুমি? হ্যাঁ, আমি সবসময় অন্যায় খারাপ কাজ করি। মনে? তুমি কলেজ আজই এসেছো তাই আমাকে চেনো না। আমি এলাকার চেয়ারম্যান আলী খানের একমাত্র ছেলে মিশা খান। তা
আমাকে কি করতে হবে? কিছুই না, আমাকে একটু আদর করতে হবে, এই আর কি। তোমার গাল দুটো আপেলের মতো। আমার আব্বা জানে আমি আপেল খুব পছন্দ করি। আব্বা কিনে দেয় 1 কেজি 2 কেজি যা চাই। আব্বাকে বলবো কলেজে একটা নতুন আপেল এসেছে, এই আপেলটা আমি চাই। আসসালামু আলাইকুম। শালা, এতদিন পর মনের মতো একটা মেয়ে কলেজে দেখলাম। যে করেই হোক ওর সাথে বন্ধুত্ব করতেই হবে, প্রেম করতে হবে। তুই যদি ওর সঙ্গে বন্ধুত্ব করতে পারিস তাহলে তোকে আমি পেট ভরে খাওয়াবো, একেবারে কাচ্চি বিরিয়ানি সঙ্গে সালাদ বোরহানি। তুই যদি ওর সাথে বন্ধুত্ব করতে পারিস তাহলে তোকে একটা সানগ্লাস প্রেজেন্ট করব, কভার সহ। বন্ধুত্ব করাটা এমন কি কঠিন কাজ? তাহলে বাজি দাও। ওকে। আরে যাচ্ছি যাচ্ছি তো। আজ তুই তো সোজা কেন? তোতলার করে তোতলা। তুমি প্রেম করবা আর আমি কিছুই করতে পারুম না। এবার এই বস। মাল লই আইছি একেবারে তোমার মতো চুল। এফডিসি এক মেকআপ ম্যান আমার বন্ধু, তারে দিয়ে বানাইছি। সামনে ঝক ঝক ঝক। আমি আর পারছি না। বাবা নিজামুল্লাহ, খুব তো বসে বসে বই পড়তে আসো, কুछ খোঁজ খবর রাখো। কি কি খবর রাখবো? জানালা দিয়ে উঁকি মেরে দেখে এসো, এক ছেলে ব্যায়াম শেখাচ্ছে, ইয়া মোটা এক লড়কি মিস এনিকে। বাবা তো ঠিকই বলেছে। এবার এই পাও। হ্যালো ড্রিল মাস্টার সাহেব, দয়া করে কলেজকে প্রেম বাগান বানাবেন না। এক্ষুনি অফিসে আসুন, শিক্ষা সফর যাওয়ার ব্যাপারে জরুরি আলাপ আছে। মানুষের বাবা ছেলের জন্য জীবন পর্যন্ত দেয়, আর এই শালা কেমন বাবা? ছেলের কাজে খালি বাধা দেয়, খালি ডিস্টার্ব করে। আমি যাব। আচ্ছা, এখনই তো মৌকা। আইতাছি। মিস আরি, এত তাড়াতাড়ি চলে এলে? এসে গেলাম। তোমারে আগে ব্যায়াম শেখাবো, তারপর আমার অন্য কাজ। তোমার ডাইন হাতটা যেন কোথায়? এই যে, এই জানে। বাবা কি সুন্দর। সারা গাছে ফুল ফুটাছে, ডাল ভাঙ্গো না রে মালি, ডাল ভাঙ্গো না। হায় 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 রে, এক ছেলে এসেছে আরেক ছেলে গেছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। দারোয়ান আমানুল্লাহ সাহেব। শালার বাপ একখানা মাস, চক্ষু তো না যেন শগুনের চোখ। Shut up! তোমাদের মতো নালায়েক ছেলের পিতা হয়ে আমার লজ্জা লাগছে। আমারও আপনাকে পিতা ভাবতে লজ্জা করে। যে পিতা প্রেমের মধ্যে ডিস্টার্ব করে, সে ধরনের পিতাকে আমিও পিতা বলে স্বীকারই করি না। আমিও আপনারা বাপ বলে স্বীকার করি না। যে বাবু উঠতে বসতে আমাদের উপর খবরদারি করে, সেই বাপের দরকার নাই, বাপ মারায়। Shut up! জানো আমি কে? এই কলেজের মালিক কে? আগে ছিলাম আমি, এখন হলে তুমি। বাবা তুমি চুপ করো তো। জানো আমি তোমাদের দুজনের চাকরি নট করে দিতে পারি। না, পারো না। এটা আমাদের দাদার কলেজ, তুমি নোট করে দিতে পারো না। কারেক্ট কথা বলেছে আমার পোতা। আমি কর্মচারী ইউনিয়নের প্রেসিডেন্ট। আমি সমস্ত কর্মচারীদের ডাকিয়া আমার কর্মচারীদের আমার বিরুদ্ধে লেলিয়ে দেবে? কি করবা? হরতাল ডাকবি? ডাকুম, 100 বার ডাকুম, যা, 1000 বার যা, 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 যা। উডানি রেহাই যাইতাছি। হরতাল ডাকবে? এই যে ড্রিল মাস্টার বলেন। থানাউল্লাহ সাহেব, আগামী শুক্রবার ছাত্রছাত্রীদের নিয়ে রাঙামাটি যেতে হবে, সে কথা কি মনে আছে? মনে আছে, মনে আছে, মনে আছে। আমার পোতা
মুহাব্বতের ময়দানে দৌড়া দৌড়ি করতে আসে। দেখ না কি সুন্দর জায়গা, মজা হবে না রে? অভি, তোর বাজির কথা মনে আছে তো? ময়ূর সঙ্গে তোকে বন্ধুত্ব করে দেখিয়ে দিতে হবে। আরে পাগল, বন্ধুত্ব তো কম বলেছিলাম, ওর সাথে এক বিছানা শুয়ে দেখি। ইম্পসিবল। মেয়েদের শোবার ঘর একদম আলাদা, ওখানে ছেলেদের প্রবেশ নিষেধ। মেয়েদের প্রবেশ আছে তো? শিক্ষা হয়ে গেছে, আর কোনোদিন মেয়েদের সাথে লাগতে আসবে না। আমার মনে হয় অবিবাহিত প্রেম তোর ভাগ্য ভালো মো, অবিবাহিত ভালোবাসা তুই পেয়ে গেলি। শাট আপ। আমি কারো ভালোবাসার জন্য ওই কলেজ। মা, কি রে? এই যে মা, আমি এসে গেছি। তোদের রাঙ্গামাটি শিক্ষা সফর কেমন হলো? দারুণ, ফ্যান্টাস্টিক। তুমি কেমন আছো মা? ভালো। ইস, সারাদিন বুঝি রোদে রোদে ঘুরেছিস? তাই না? খেতে দাও মা, ভীষণ খিদে পেয়েছে। থামো। কারা তোমরা? এখানে হনুমানের মতো নাচছো কেন? আসসালামু আলাইকুম, আমার নাম মু। অভির সাথে আমরা একই কলেজে পড়ি। খালাম্মা, কলেজের একটা মেয়েকে অভি কি যেন একটা খারাপ কথা বলেছে। মেয়েটা রেগে প্রিন্সিপালকে সব বলে দিয়েছে। মা, মা, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ছি, মিথ্যে বলো না অভি। মা সবসময় সন্তানের মঙ্গল চায়, সন্তানের দোষ ক্ষমা করে দেয়। খালাম্মা, আমরা চলি। আসসালামু আলাইকুম। এই চল চল। ওহো, অভি, তোমার সন্ত্রাসী বন্ধুরা কলেজে তোমার খোঁজ করছিল। সন্ত্রাসী বন্ধুরা? আরে কোন সন্ত্রাসী বন্ধুরা? খালাম্মা, অভি তো কলেজে লেখাপড়া করে না, আরে? নকল সার্টিফিকেট তৈরি করে বাবা মাকে খুশি করে। আরে কিসব বলছে? আপনাকে যত সার্টিফিকেট আরে মা, দিয়েছে সব নকল। বিশ্বাস করো মা, মো মো ভালো হবে না কিন্তু বলছে। অভি, প্লিজ রাগ করো না, সত্যি মা। কথা বলতে হয়। আচ্ছা আমরা যাই। আরে, আসসালামু আলাইকুম খালাম্মা। মো, এই, আরে, চল, চল, চল। আহা, মা, আরে। তুই কলেজে গান বাজনা করতে যাস? তোর সার্টিফিকেট সব নকল। মানে না মা, ও ঠাট্টা করেছে। ঠাট্টা করেছে? ঠাট্টা করতেও কলেজ থেকে এতগুলো মেয়ে নিয়ে আমার বাড়িতে এসেছে? তুই আজ আমাকে আর বোকা বানাতে পারবি না। মা, তোর সব নকল সার্টিফিকেট আমি ফেলে দেবো। আমার সার্টিফিকেট আসল, নকল না। মা, বাবা মাস্তানের ছবি তোমার কাছে কেন? কি হলো, চুপ করে আছে কেন? বলো, জবাব দাও। বলো, এই ছবি তুমি কেন রেখেছো? দাঁড়াও মা, আমার কথার জবাব না দিয়ে তুমি যেতে পারবে না। বলো মা, এই ছবির সঙ্গে তোমার? এই ছবির লোকটি তোর বাবার হত্যাকারী। আমার বাবার হত্যাকারী? এসব এসব কি বলছো মা? হ্যাঁ হবি, আমিও তোর মতো অবাক হয়েছিলাম। আমিও বিশ্বাস করতে পারিনি যে এই ঘাতকই আমার স্বামীকে খুন করবে। এই তোর বাবার খুনি। কোথায় যাচ্ছিস? আমার বাবার হত্যাকারীকে শাস্তি দিতে। না না, আমি তোকে যেতে দেবো না। কেন যেতে দিবে না মা? কেন? যে নাকি আমার বাবার চেহারা আমাকে দেখতে দেয়নি, তোমার তোমার সুখ তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তাকে আমি হাতে পেয়ে কেন চেয়ে দিব মা? কেন বলো? না অভি, তুই যাবি না। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি পাগল হয়ে যাব। অভি, তুই আমাকে কথা দে, কোনোদিন তুই ওর সামনে গিয়ে দাঁড়াবি না। যদি চাস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। মা! এই যে একটা কোক দিন তো। এক্সকিউজ মি, প্লিজ আপনি আমাকে মাফ করে দিন।
আসলে সেদিন ওভাবে আপনাকে দেখে আমি ঠিক থাকতে পারিনি। আমার ভুল হয়ে গেছে। আপনি আমাকে মাফ না করলে আমার আব্বা আমাকে মাফ করবে না। প্লিজ কিছু বলুন, প্লিজ। ঠিক আছে, পথ ছাড়ুন, মাফ করে দিলাম। ওভাবে নয় লক্ষ্মীটি, তুমি যে আমাকে ভালোবাসো, তুমি যে আমাকে ভালোবাসো, এখানে একটি কিস দিয়ে প্রমাণ করে দাও। তোমাকে আমার ভালো লেগেছে, কাজে তোমাকে আমায় ভালোবাসতেই হবে। তুমি আমার ভালোবাসা, তোমাকে না পেলে আমি পাগল হয়ে যাবো। পাগল! অভি, যা, দাঁড়িয়ে রয়েছিস কেন? না, মুখে বাতা, যা। বাচ্চা ওই চোরটা চেয়ারম্যানের পোলারে। এটা কি কলেজ না অন্য কিছু? আমি কিন্তু পুলিশকে কল করতে বাধ্য হব। আব্বাজান, আমারে মারে নাই, আমারে মারে নাই, মারছে আপনি রে, তাও সামান্য একটা মেয়ের জন্য। আব্বাজান, বাবজান, 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 কোন মামদার পোলায় তোমারে মারছে? তোমার সব আউলা ঝগড়া করছে। কেঠা ওই মালদে 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 মালদে। আজ পর্যন্ত আমার রক্ত পানির মতো বইতে দেখি নাই। আমারে কো, আমারে কো, আমার এই রক্ত কে দেখাইলো? একটা মাইয়ের লেগা আমার কলিজার টুকরে কেটে মারলো। বাজান, ওই শুয়ার বাজান, বাবজান, কে কে মারছে? কোন শুয়ার কাওলাদ? অভি, অভি, আমাকে অন্তত একটা কথা তোমাকে বলতে হবে। তুমি আমাকে ক্ষমা করে দাও।
না, আমি তোমাকে কোনোদিনই ক্ষমা করব না। কেন ক্ষমা করবে না? তুমি আমাকে বিরক্ত করেছিলে, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলে। তার প্রতিশোধ নিতে আমি তোমার মার কাছে মিথ্যে কথা বলেছি। তোমার দোষ আমি ক্ষমা করে দিয়েছি, তুমি কেন আমারটা ক্ষমা করবে না? আমি যা করেছিলাম তা ছিল একটা ঠাট্টা, আর তুমি যা করেছ আমি তোমাকে কোনোদিনই ক্ষমা করতে পারবো না। সরি। অভি দাঁড়াও, অভি কেন ক্ষমা করবে না? তুমি আমাকে ভালোবাসো না? না। তাহলে কেন সেদিন তুমি মিশার হাত থেকে আমাকে বাঁচিয়েছিলে? বলো, জবাব দাও। তুমি আমার মন জয় করে নিয়েছো অভি। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। অভি, অভি, প্রেম ছাড়া এই জীবন ভালো লাগে না, এই কথা তুমি একদিন বলেছিলে। তুই আমার বাপজানের দেহ থেকে রক্ত বের করছস, আমি তো রক্ত দিয়া গোসল করুম। আমি তোরে কিমা বানামু, কিমা। এই সাপের বাচ্চা, শুই না রাখ। আজ থেকে ওই মাইয়া তোর বোন, তোর আপন বোন। মনে রাখবি, ওই মাইয়া আমার পোলার বইব, ডিসি সাহেব আমার বেআইব। তুই কিচ্ছুই করতে পারবি না। বুঝছস জানোর সন্তান? এই তুই জানোর সন্তান। ও আমার যেই পাতলা লাথি মারছে, এই পাতলা তোর বড় বাচ্চা, তুলে ধর, তুলে ধর। তুই আমার যেই পাতলা লাথি মারছস, এই পা আমি কিভাবে মারাবো? এই ধরো ধরো ধরো, শিগগির ধরো, হাসপাতালে নিতে হইব। ডাক্তার সাহেব, ও কিছু দেখুন, রক্ত ঝরছে। হ্যালো, জি আছেন স্যার। হ্যালো ডাক্তার, আপনার হসপিটালে একটা রক্তাক্ত রোগী গেছে, নাম অভি। তারে আপনি হাসপাতালে ভর্তি করবেন না, ও বিনা চিকিৎসায় রক্তপাতে মারা যাবে। কথাটা মনে রাখবেন, আমি চেয়ারম্যান আলী খান কইতেছি। কিন্তু সাবধান, কথা নরসর হইলে ওর যা অবস্থা হয়েছে তোমার অবস্থা তাই হইব। খোদার কসম, আমি সবারে খাওয়াই মদ আর নিজে খাই দুধ। ডাক্তার সাহেব, অভিকে জলদি ভর্তি করান, ওর অবস্থা খুব খারাপ। খুব খারাপ তো আমি কি করব? অন্য কোথাও ভর্তি করান। এই হাসপাতালে কোনো সিট নেই, রক্ত নেই। আরে সিট নেই, রক্ত নাই, ওষুধ নাই, তো হাসপাতাল খোলা রাখছেন কেন? বন্ধ করে দেন। এই, ওকে কেন ভিতর নিয়ে এসছো? অ্যাম্বুলেন্সে তুলে দাও। এই খবরদার, খবরদার, ওরে ছুঁইবি না, ওর চিকিৎসা গেলে হইব। আমি বলছি হবে না। কেন এই কথা বলছেন আপনি? ডাক্তার সাহেব, ওর অবস্থা ভালো না, আপনি ওকে দয়া করে দেখুন। দয়া করবো কোত্থেকে? এসব রোগী চিকিৎসা করতে হলে পুলিশের অনুমতি লাগে। এটা একটা মার্ডার কেস, পুলিশ কেস, আমি চিকিৎসা করতে পারবো না। এসব নাটক ড্রামা অন্য জায়গায় করো। এই দিয়ে যাও ওকে। ওই শালা ডাক্তারের বাচ্চা, তুই কি মানুষ না পশু? তুই যা বলেছি অধর, তোরে এই আমি মাইরাই। আমার কথা স্পষ্ট শুনে রাখো, ওর চিকিৎসায় হাসপাতালে হবে না। চিকিৎসা হবে না? কে আপনি? সব মাস্তানের বাপ, নাম আমার বাবা মাস্তান। বাবা, ওই রোগীটার যখন থেকে যে রক্ত পড়ছে, সে রক্ত আমার রক্ত। ওই যে রোগীটার মা কাঁদছে,
তার চোখের থেকে যে পানি পড়ছে সে পানি আমার চোখের পানি। আমার চোখের পানি, আমার চোখের পানি, ওই রক্ত আমার রক্ত। তোর শরীর থেকে সব রক্ত বের করে বারুদ ভরে দেব। সারা জীবন তোর শরীর জ্বলতে থাকবে আগুনের ভয়ঙ্কর যন্ত্রণায়। জি জি বাবা মাস্তান ভাই, আমি এক্ষুনি ওর চিকিৎসা করছি। আরে এখন ওকে হাসপাতালে ভর্তি করনি? এটা হাসপাতাল না কসাইখানা? চি চি লজ্জার কথা। যাও ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যাও, জলদি করো করো। বাড়িতে লেসমাতি কারবার, এইখান থেকে গেল জানোয়ার হইয়া, বাইর হইয়া এলো মানুষ হইয়া। ব্যাপারটা কি? হসপিটাল কি ভদ্রলোক বানাইবার নতুন কোন মেশিন আছে নাকি? ও বাবা মাস্তান, এই মেশিন? তাই তো কই, মানুষ হলো কেমনে? তোমারে অনেক ধন্যবাদ বাবা মাস্তান। বাচ্চারা সব আওলা ভালো করে ভালো, গুলি কর। চোরের বাচ্চা, ওদেরকে তুই কুপিয়ে কুপিয়ে মেরেছিস, আমি তোকে কুপিয়ে কুপিয়ে মারবো। নামো, ওর পা তুলে ধর। বাবা মাস্তান, আমি মারিনি, আমি জানতাম না, আমি জানতাম না আমি তোমার লোক। তুই মনে কর অভির, অভির যন্ত্রণার কথা মনে কর। এমন যন্ত্রণা অভিও পেয়েছিল। শরীফ চৌধুরী, শরীফ চৌধুরী, আপনারা বসুন, আপনারা বসুন। এবার বলুন, আমি আপনাদের জন্য কি করতে পারি? আমি কলেজ কমিটির পক্ষ থেকে এসেছি। আমি নারী আন্দোলন কমিটির চেয়ারম্যান। আমি নবাবপুর স্কুল কমিটির চেয়ারম্যান। আপনাদের সবার ফাইল আমি পেয়েছি। আপনারাই আমাকে জননেতা বানিয়েছেন। আপনাদের দেখার দায়িত্ব আমার। এই আশ্বাস আমি আপনাদের আগেও দিয়েছি। স্যার আপনি জননেতা, তাই বেশি কিছু বলতে পারি না। আজ 1 বছর ধরে শুধু আশ্বাসই দিচ্ছেন, কিন্তু কাজ হচ্ছে না। এই শুয়ারের বাচ্চা, চুপ! থামো সেলিম, থামো। জনগণের সঙ্গে এভাবে কথা বলো না। উনি ঠিকই বলেছেন। আসলে কাজ করবো কোত্থেকে? আমি যদি সরকারকে একটা প্ল্যান দিই, সরকার সে প্ল্যানটা বাতিল করে দেয়। স্যার, আপনি আমার এতিমখানার মেয়েদের উচ্চ শিক্ষার জন্য বিদেশ নিয়ে গেলেন, তাদের তো কোনো খোঁজ খবর পাচ্ছি না। ওদের সবাইকে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে দিয়েছি। ওখানে পবিত্র জায়গা কাজ করবে আর কাজ করবে। আপনারা কোনো চিন্তা করবেন না। ঠিকই কইছেন, কোনো চিন্তা করুন না। এতদিন তো আপনার টাকা দিয়া, লোকজন দিয়া, ভোট চুরি কইরা, ভোটের বাক্স ছিনতাই কইরা জননেতা বানাইছি। আর এখন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ইয়ে মানে আপনারা এখন যান। আহা, মানুষের সামনেই সব কথা বলে দাও, এটা কিন্তু ঠিক না। আফটার অল আমার একটা প্রেস্টিজ আছে। এখন বলো কি খবর? কবর, আমারে কবরে যেতে না 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 না, খবর না, খবর। আঙ্কেল, ড্যাডিকে যা কিছু বলার একটু জোরে বলবেন। বলো কি কাজ, এক্ষুনি করে দিচ্ছি। আমার এলাকায় বস্তান আইছে, আমার মদের বাটিখানা বন্ধ করে দিছে, আমার আড্ডা ভাইঙ্গা গুড়া করে দিছে, আমার AK-100 অস্ত্র, আমার টাকা লুট করে দিয়ে গেছে, আমারে মাইরা বয়রা বানায় দিছে। আর কত ঘুমু হয়রান হয়ে যায়। ওই কুত্তার বাচ্চার নাম কি? বাবা মাস্টার।
দাঁড়াও, আমি মাস্তানটা কেটে ওকে দিয়ে শুধু বাবা বাবা বলে চিৎকার করাচ্ছি। হ্যালো, পুলিশ স্টেশন, আমি শরীফ চৌধুরী বলছি। কে? ইন্সপেক্টর সুলতান। শোনো, এই বাবা মাস্তানের ঘর কোনটা? আমি জানি না। এই তুই জানিস? সত্যি করে বল, ও কোথায় থাকে? আমার বুকে থাকে। চুপ! ইন্সপেক্টর সাহেব, আমি বাবা মাস্তান। বলুন, আপনার কি খেদমত করতে পারি? তুমি তোমার মাস্তানির কাজ ছেড়ে দাও, তাহলে আর তোমার খেদমতের দরকার পড়বে না। যারা আপনার খেদমত করে এখানে পাঠিয়েছেন, তাদের মাস্তানি নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমার মাস্তানি বন্ধ হবে না। তোমাকে আমি শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, মাস্তানির পথ ছেড়ে দাও, নইলে ফাঁসির দড়ি তোমার গলায় পড়বে। যে নিজেই ফাঁসির দড়ি নিয়ে ঘুরে বেড়ায়, তাকে ফাঁসির ভয় দেখাবেন না। আমি তোমাকে গ্রেফতার করছি। এই যে শোনেন, এই যে ইন্সপেক্টর সাহেব, ওকে যে গ্রেফতার করবেন, তার জন্য আপনার কাছে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট আছে? ইয়ে মানে? হ্যাঁ হ্যাঁ, আমার বাবা হাবিলদার ছিল, চোরেরা তাকে মেরে ফেলেছে। আমিও আইন জানি, অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া কোনো সম্মানীয় লোককে গ্রেফতার করা যায় না। সম্মানী লোক? এই বাবা মাস্তান? হ্যাঁ, এই মহল্লার সব মানুষকে জিজ্ঞেস করেন, তারা বাবা মাস্তানের নাম বলবে, তারা সম্মান করে সালাম দেয়। ওটা ভয়ে সম্মান করে? আরে ভয় তো সম্মান করে আপনাদেরকে। বাবা মাস্তান শুধু মাস্তান না, এই মহল্লার আশ্রয়দাতা। চুপ! চোরে চোরে মাসতু তো ভাই, তোরও ফাইল আছে পকেট মারের, তুইও বাঁচবি না। ফাইল তো থাকবেই, যখন পকেট মার দিলাম তখন আপনারা ফাইল খুঁজছেন, আর যতদিন পকেট মার ছিল তখন কোনো ফাইল ছিল না। লেকচার বন্ধ কর। লেকচার না ইন্সপেক্টর সাহেব, ও ঠিকই বলেছে। বাবা মাস্তান মানুষ না, দেবতার। শয়তানের জম, ভালো মানুষের বন্ধু। এখন আর আমাদের সাজা দিতে হয় না। ভালো মানুষের ধরতে চান? আপনার জন্য আমার দুঃখ হয় ইন্সপেক্টর। আপনার কাছে পিস্তল আছে কিন্তু ওয়ারেন্ট নেই। বাবাকে ধরতে হলে পিস্তল, ওয়ারেন্ট, হাত করা সব নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমি আবার আসবো, ওয়ারেন্টি। তোমার মাস্তানি ছাড়িয়ে আমি আমার চেয়ারে বসবো। এই নেতা, চিল্লে কথা কইবে না। তোমার নেতা আমি বানাইছি, আর এখন আমার কাম হয় না। পুলিশ অ্যারেস্টটা করে চলে আইলো, আর এখনো তুমি চুপ করে রইছো। আরে চেয়ারম্যান, রাজনীতির সব প্যাচ তুমি বুঝবে না। প্রথমে নরম হাতে ট্যাকেল করতে হয়, তারপর পুলিশে কাজ না হলে তোমার লোক দিয়া বাবা মাস্তানের কেল্লা ফতে করে দাও। আরে চেয়ারম্যান, ওইখানেই তোমার সাথে আমার পার্থক্য। আমরা শুধু বলে কাজ করি না, বুদ্ধিতেও কাজ করি। বাবা মাস্তানকে শেষ করব, সেটা আমার ওয়াদা, কিন্তু তার জন্য আমার পথ একটু ভিন্ন। জীর্ণ? আরে বাবা, জীর্ণ না, ভিন্ন। বয়রা কথা কর। হ্যাঁ হ্যাঁ। কিসের হ্যাঁ? হ্যাঁ, শোনো বয়রা, শোনো। হ্যাঁ। অভির জন্যে বাবা মাস্তান তোমাকে মেরেছে, অভির জন্যে তোমার ছেলে মিশা তার প্রেমিকাকে পাচ্ছে না। না না না। তাহলে এটা স্পষ্ট যে আসল দরজা হচ্ছে ওই অভি, এবং ওই দরজা তোমাকে ভাঙতে হবে। আরে বাবা, সেই দরজা ভাঙছিলাম বলেই তো পাওনিয়া কি বাবা, আর এখন আবার দেওয়াল হয়ে খাইছে। হ্যাঁ, ওই দেয়ালি আমি ভাঙবো। অভির না একজন সুন্দরী বিধবা মা আছে? ওই শালার সঙ্গে অভির মায়ের নাজায়েজ সম্পর্ক আছে। ওই নাজায়েজ সম্পর্কের কথা অভিকে জানিয়ে দিলে অভির সাথে বাবার সংঘাত তৈরি হয়ে যাবে, আগুন লেগে যাবে। বাবার বুকে অভি তলোয়ার চালাবে, আমি কাঁটা দিয়ে কাঁটা তুলবো। আমাকে বাঁচান স্যার, ওরা আমাকে মেরে ফেলবে স্যার। না 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 না, তোমাকে মারবে না। শোনো, আমি জননেতা, আমার কথা জনতা শোনে, তোমাকেও শোনাবার জন্য এখানে নিয়ে এসেছি। এখন আমার কথা মতো কাজ না করলে তোমার লাশ নিয়ে তোমার মাকে চিৎকার করে কাঁদতে হবে, তোমার বাবা হার্ট ফেল করে মারা যাবে। ভাই দেখতেছস কি? আমাকে মারবেন না, আমার বাবা মাকে মারবেন না। আপনারা যা বলবেন আমি তাই করব। তুই আমার মার সম্পর্কে খারাপ কথা বলেছিস, তোকে আজ আমি শেষ করে ফেলবো। যা সত্যি তাই বলেছি, তোর মার সাথে ওই বড় মাস্তানের অবৈধ সম্পর্ক আছে।
পাগল হয়ে গেছি। আমি কোনো মিথ্যে কথা বলিনি। তোর মার সাথে বাবা মাস্তানের সম্পর্ক না থাকলে কেন ও তোকে বাঁচালো? কি বাবা মাস্টার আমাকে বাঁচিয়েছে? হ্যাঁ হ্যাঁ, বাবা মাস্তানি তোকে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে। বাবা মাস্তানের জন্য তুই হাসপাতালে চিকিৎসা পেয়েছিস কেন? জবাব দে। হ্যাঁ? আপনারা কারা? আরে মিষ্টি ফলমূল এসব এখানে কেন? কে পাঠিয়েছে? তুই যদি ভেবে থাকিস আমার স্বামীকে খুন করার প্রায়শ্চিত্ত হয়ে গেছে, তাহলে তুই ভুল করছিস। আমি তোকে আমার এই জীবনে কোনোদিন ক্ষমা করব না। একটা খুনের সাজা কোর্ট তোকে 20 বছর কারাদণ্ড দিয়েছে, কিন্তু আমার মন তোকে চিরতরে মেরে ফেলেছে। আবার আদালতে তোর সাজা মৃত্যুদণ্ড। হ্যাঁ হ্যাঁ, মৃত্যুদণ্ড। ডাক্তারকে দিয়ে অভির চিকিৎসা করানো, অভির জন্য মিষ্টি ফল মূল এসবে তুই ভেবেছিস তাতে তোর কৃত অপরাধ ক্ষমা হয়ে যাবে? বুবু, Shut up! তোর বুবু আজ থেকে 20 বছর আগে মারা গেছে। তোর কোনো বুবু নেই, তোর কেউ নেই। বেরিয়ে যা, বেরিয়ে যা। সেসব সন্ত্রাসী টাকা দিয়ে কেনা ফলমূল নিয়ে আমার এই পবিত্র বাড়িকে অপবিত্র করবি না। বেরিয়ে যা এখান থেকে। আমি যাব না। না, আমি যাব না, আমি যাব না। একটা মিথ্যে খুনের অপরাধে আমি 20 বছর কারাদণ্ড খেটেছি। আমাকে সবাই খুনি বলে, তবু তবু আমি প্রতিবাদ করিনি। কিন্তু আজ আমি প্রতিবাদ করব। হ্যাঁ, আমি প্রতিবাদ করব। আমি তোর স্বামীকে খুন করিনি বুবু। হ্যাঁ বুবু, আমি তোর স্বামীকে খুন করিনি বুবু। সন্ত্রাসী আর মাস্তানদের মুখে মিথ্যে কথাই শোভা পায়। তোর এই মিথ্যে কথা আর কেউ বিশ্বাস করলে আমি বিশ্বাস করি না। বিশ্বাস করা না করা সেটা তোর ব্যাপার, কিন্তু আমি খুন করিনি। আমি অভিকে আজ সব করে বলবো। অভি আমার কথা বিশ্বাস করবে। অভি আমার ভাগ্নে, আমি ওর মামা। তোর মতো সন্ত্রাসীর সঙ্গে আমার ছেলের কোনো সম্পর্ক থাকতে পারে না। হ্যাঁ হ্যাঁ, পারে না। অভিকে আমি ওর জন্মের পর থেকে লেখাপড়ার সাথে সাথে তোর নামের বিষ ঢেলে দিয়েছি। ওকে বলেছি ওর বাবার হত্যাকারী তুই। অভি তোকে মাফ করবে না। তুই তুই চলে যা। আই সে গেট আউট, গেট আউট। না, আমি যাব না। ইউ ব্লাডি বাস্টার্ড! তুই আমার বাড়িতে কেন এসেছিস? তুই ভেবেছিস তোকে দেখে সবাই ভয় পায়? আমিও ভয় পাবো? বল, আমার মার সঙ্গে তোর কিসের সম্পর্ক? ওই! এই, তুই আমার বাবাকে খুন করে শান্তি পাসনি, আবার কেন আমাদের জীবন অশান্তির আগুনে জ্বালাতে এসেছিস? বল! অভি, চুপ! তোর মতো খুনি মাস্তানের মুখে আমার নাম উচ্চারণ করবি না। তুই আমার বাবাকে খুন করেছিস, তোকে আমি খুন করে ফেলবো। না! আবার কোনোদিন আমার বাড়িতে এলে তোকে জ্যান্ত কবর দেব। এই কথাটা মনে রাখিস। ওই খুনি মাস্তানের সাথে তোমার কিসের সম্পর্ক? বলো, আমার জবাব দাও। ওর সাথে তোমার কোনো খারাপ সম্পর্ক আছে? ওই মাস্তানটাই তোর মামা রাজু। হ্যাঁ। মামা? হ্যাঁ অভি, ওই বাবা মাস্তানি তোর বাবার হত্যাকারী। তোর মামা। মা, মা, আমি তোমাকে ভুল বুঝে, ছি ছি ছি, এ আমি কি করেছি? মা, মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমাকে তুমি ক্ষমা করে দাও। মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমাকে তুমি... এই মানুষ!
এই মহল্লাবাসী, তোমরা তোমরা আমার ভাই, তোমরা আমার কথা শোনো। আমার আমার এই বুকে অনেক যন্ত্রণা। হাই, কিসের যন্ত্রণা তোর? হ্যাঁ, কিসের যন্ত্রণা? বল, কিসের যন্ত্রণা? মিথ্যের যন্ত্রণা। একটা মিথ্যে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ বালা, আমার কথা কেউ বিশ্বাস করে না। আমার বুবু আমাকে ঘৃণা করে। ভেবেছিলাম 20 বছর পর আমার বুবু বিশ্বাস করবে আমি খুনি না, আমাকে ক্ষমা করবে। ক্ষমা তো করেনি, উল্টো আমার ভাগ্নে অবিকে আমার নামে বিষ ঢেলে দিয়েছে। সেই সেই অবি আমার ভাগ্নে আজ আমার গায়ে হাত তুলেছে। ভাগ্নি হয়ে মামাকে মেরেছে? তুই 5 জনের কাছে নালিশ জানা। নালিশ? হ্যাঁ, নালিশ? নালিশ? আমার নালিশে জায়গা নাই রে, নালিশের জায়গা না। যেদিকে চাই যেদিকে যাই শুধু আঘাত পাই। আমার নালিশের জায়গা নাই। আমার সুখ নিলে, আমার সুখ নিলে, শান্তি নিলে, নিলে মুখের হাসি। এবার দয়া দাও না মোরে ফাঁসি রে, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। আমার সুখ নিলে, শান্তি নিলে, নিলে মুখের হাসি। বিচার করে এবার দয়া দাও না মোরে ফাঁসি রে, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। আমারে কাঁদায় তুমি হও যদি খুশি, করো করো যত পারো, করো আমায় দোষী। আমারে কাঁদায় তুমি হও যদি খুশি, করো করো যত পারো, করো আমায় দোষী। আমার মায়ের মতো বোন ছিল, আমার মায়ের মতো বোন ছিল, আদর ছিল, সোহাগ ছিল, এখন আমায় তাড়িয়ে দিল, হলাম পরবাসী। বিচার করে এবার দয়া দাও না মোরে ফাঁসি রে, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। সবাই ভাবে আমি খুনি, আমি
যে পাষাণ, ভাগ্য দোষে নিজে হলাম বাবা মাস্তান। সবাই ভাবে আমি খুনি, আমি যে পাষাণ, ভাগ্য দোষে নিজে হলাম বাবা মাস্তান। আমার মনে ছিল আশার কলি, আগুনেতে এখন জ্বলি, দুঃখের কথা কারে বলি, বনের জলে ভাসি। বিচার করে এবার দয়া দাও না মোরে ফাঁসি রে, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। আমার সুখ নিলে শান্তি নিলে, নিলে মুখের হাসি। বিচার করে এবার দয়া দাও না মোরে ফাঁসি রে, বাঁচতে চাই না। আনন্দ হইচই সবকিছু করবি। আনন্দ? আহা, কত বছর হল আনন্দ করি না। এই যে কি জ্বালা! আমি এবার দেশের নরককে গুলজার করে ছাড়বো। কে ওখানে? মারুফ চৌধুরী, মনে পড়ে আমাকে? না না, এখন আমার আনন্দ ফুর্তি ছাড়ার কিছুই মনে পড়ে না। মনে নেই একজন শ্রমিক নেতাকে মারার জন্য টাকা দিয়ে ভাড়া করতে গেছিলি গাড়ির গ্যারেজে? আমাদের মিলে শ্রমিক নেতা হাসানকে মারার জন্য। ওকে না মারলে আমার ভাই আজকে নেতা হতে পারতো না। শুয়োরের বাচ্চা, তুই আমার জীবনের অঙ্কে প্যাঁচ লাগিয়েছিলি, তুই আবার সে প্যাঁচ খুলবে? প্যাচ? ও বুঝেছি, টাকা লাগবে। টাকা না, শুধু একটা নাম। আমি তো শ্রমিক নেতাকে খুন করতে চাইনি। কে কে আমার হাতে ধাক্কা দিয়ে তাকে খুন করিয়েছিল? বল কে, বল কে? কে বল? আমি কিছুই বলতে পারবো না, গ্যারেজের মালিক জানে। হারামজাদা! এই! এই যে তোমাদের সবসময় একই অভ্যাস, ঘটনা ঘটে যাবার পরে আসবে। আরে একটু আগে আসলেই তো বাবা মাস্তানকে পিস্তল সহ ধরতে পারতে। প্রস্রাব হয় না, কাশতে গেলে গলায় গলায় শব্দ হয় না। আর মাত্র 2 ঘন্টা বাকি। আমার ভয় করছে ভাইজান, আমি চলে যাবো এখান থেকে। আমি এই দেশ ছেড়ে চলে যাব, আমি এই দেশে থাকবো না। আমি তো তোকে বলেছি তোর কোনো ভয় নেই, আমি আছি। আমার উপর তোর কোনো ভরসা নেই? তুমি থাকলে কি হবে? তোমার সামনেই তোমাকে হুমকি দিয়ে গেল, তুমি তো কিছুই করতে পারলে না। তোমার মুখ যেন টেপ দিয়ে আটা ছিল। আরে মাঝে মধ্যে রাজনীতিবিদদের মুখ টেপ দিয়ে বন্ধ করে রাখতে হয়, তাতে অনেক ফায়দা। শোনো ভাইজান, আমি মুখ বন্ধ রাখতে পারবো না। আমি তোমার মতো ভুয়া রাজনীতিবিদ না। তাহলে যা, ওই বাবা মাস্তানকে আমার নাম বলে দে, যা। কিন্তু বলার আগে একবার চিন্তা করে দেখ, আমার সাথে তুইও ছিলি, আর সেই জন্যই এই ছবি বুদ্ধি করে আমার কাছে রেখে দিয়েছি। এই ছবিও দিয়ে দে, তাহলে দেশের লোক জানবে তাদের নেতা একজন খুনি। তোর বড় ভাই শরীফ চৌধুরী আসলেই খুনি। কোনো কিছু বলা বলির দরকার নেই, তার চেয়ে আমি বিদেশে চলে যাই। তুমি আমার যাওয়ার ব্যবস্থা করে দাও। আজ এই মুহূর্তে বিদেশ যাবার কোনো পথ নেই, এত তাড়াতাড়ি কিচ্ছু হবে না। হ্যালো, আমি তাহলে চিটাগাং গিয়ে আপনার মালগুলো পাঠিয়ে দিই। আমার সঙ্গে ডিসি সাহেব যাচ্ছেন, ফ্লাইটে সিট পাননি বলে আমাদের ম্যানেজ করেছেন। আমি ঠিক 2টো রওনা দেবো। আমার ভাই যাবে তোমার সঙ্গে, ও চিটাগং থাকবে, আমি পাঠিয়ে দিচ্ছি। কত আশা করে এসেছিলাম বাংলাদেশে, মেয়েদের নিয়ে ফুর্তি করব, মদ খাবো, আনন্দ করবো। আরে কিচ্ছু না, বাসের চাকা ব্লাস্ট হয়েছে। হারামজাদা,
দিলি তো সব বিছানাপত্র নষ্ট করে। ইডিয়েট কোথাকার। জলদি কাপড় পাল্টে নে, 2টা বাজে প্লেন ছাড়বে। অভি, ওই তো বাবা। বাবা, বাবা, তোমার মানিব্যাগ ফেলে এসেছো। ও তাই তো, চিটাগাং যাবার পরে কি মুশকিল হতো বলতো। বাবা, আসসালামু আলাইকুম। ও আমার সাথে আমার কলেজে পড়ে। হ্যালো ইয়াং ম্যান, আমি মোর বাবা। মোর মা ছিল বিরাট বড় লোকের একমাত্র মেয়ে। ও আমার মা মরা একমাত্র মেয়ে। আমি অভি, মোর বন্ধু। মেয়েরা বড় হয়ে গেলে বাবার চেয়ে বন্ধুই বড় হয়ে যায়। বাবা, তুমি ওই রকম কেউ নও তো? আঙ্কেল, আমি মৌকে খুব ভালোবাসি। তা তো বাসতেই হবে। আরে ওর মতো মেয়ে এই পৃথিবীতে পাবে নাকি? বাবা চুপ করো তো। যাক, আমি চিটাগাং থেকে কালকেই ফিরবো, তখন তোমার সাথে কথা বলবো। জি আঙ্কেল। মৌ, ওকে বাড়িতে দাওয়াত কর, ওর সাথে কথাবার্তা বলে সবকিছু পাকা করে রাখি। চলুন আমরা যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার অভি, Yes? চলো আমরা যাই। প্লেন ছাড়ে না কেন? না না, এক্ষুনি ছেড়ে দেওয়া উচিত। বেশি দেরি করা উচিত না, সময়ের অনেক দাম। মনে হচ্ছে প্রথম প্লেনে চড়েছেন। হ্যাঁ, এই প্রথম। আর মনে হয় জীবনে চড়তেই পারবো না। প্লেনটা থামলো কেন? তোর বাপ নাম ভাই সাহেব। তুই নাম না বললে এক্ষুনি তোর গলা থেকে মাথাটা আমি আলাদা করে ফেলবো। আমাকে মেরো না, আমি বলছি। আমাদের কাছে একটা ছবি আছে, শ্রমিক নেতা খুনের ছবি। সেই ছবি দেখলে তুমি বুঝতে পারবে কে আসল খুনি। কোথায় ছবিটা? ছবিটা আমার বড় ভাই শরীফ চৌধুরীর কাছে আছে। আমার যে আর কেউ রইল না, আমার যে আর কেউ রইল না। হ্যালো স্যার। এই ভুয়া নেতা, বাঘের ছাল গায়ে দিলে ছাগল বাঘ হয় না। শোন চৌধুরী, তোর ভাই তোর কাছে একটা ছবি রেখেছে, সেই ছবি আমার চাই। তোকে 24 ঘন্টা সময় দিলাম, সেই ছবি আমাকে পৌঁছে না দিলে তোর মৃত্যু তোর ভাইয়ের চেয়ে তার ভয়ঙ্কর হবে। খবরদার, এখনই ভুল করবে না।
এই তো সুযোগ, তুমি গ্যাঞ্জাম লাগায় দাও, সারা শহরে কারফিউ লাগায় দাও, ভাঙচুর করো, মিছিল করো, হরতাল ডাকো। তাহলে দেখবা পুলিশ কিভাবে বাবা মাস্তানের গোষ্ঠী সুদ্ধা শেষ করে। বাবা মাস্তানের ফাঁসি চাই, বাবা মাস্তানের, বাবা মাস্তানের পদত্যাগ চাই, পদত্যাগ চাই, পদত্যাগ চাই, বাবা মাস্তানের, বাবা মাস্তান ফাঁসি চাই, ফাঁসি চাই, বাবা মাস্তানের, বাবা মাস্তান ফাঁসি চাই, ফাঁসি চাই, পদত্যাগ চাই, পদত্যাগ চাই, বাবা মাস্তানের ফাঁসি চাই, ফাঁসি চাই। আপনারা থামুন, আপনাদের কি দাবি আছে আমাকে বলুন। কি বলবো? পুলিশ বিক্রি হয়ে গেছে, সন্ত্রাসের কাছে পুলিশ বিক্রি হয়ে গেছে। বাবা মাস্তান পুলিশকে টাকা দিয়ে কিনে ফেলেছে। পুলিশ সম্পর্কে বাজে কথা বলবেন না। পুলিশকে কেনার মতো টাকা আজ পর্যন্ত কারো হয়নি। পুলিশ বিক্রি হওয়ার জন্য নয়, দু একজন খারাপ হতে পারে, কিন্তু পুরো পুলিশ ডিপার্টমেন্ট কখনো খারাপ হতে পারে না। আরে রাখেন, জানা আছে আপনার পুলিশ ডিপার্টমেন্টকে। আপনারা শুধু রাজনৈতিক নেতাদের উপর অত্যাচার করেন, আপনারা জনগণের উপর অত্যাচার করেন, কিন্তু মাস্তানদের আপনারা পারেন, কারণ ওই মাস্তানরা আপনাদের মাসোহারা দেয়, আর ওই মাসোহারা দিয়ে আপনারা চলেন। আপনারা দেশটাকে শেষ করে দিয়েছেন। মিথ্যে কথা। আপনাদের মতো ভুয়া রাজনীতিবিদরা এই দেশটাকে শেষ করে দিয়েছেন। আপনারা গরম বক্তৃতা দিয়ে মানুষের মাথা গরম করে দেন। আমরা পুলিশ, আমাদের ব্যবস্থা আমাদেরকেই করতে দিন। বিন বিন বাজাবো কে? সাপ খেলা দেখাবো নাকি? তোমাকে আমি পানি ঢোকা, পানি ঢোকা। আপনারা শান্ত হন। বাবা মাস্তানকে গ্রেফতার করার সব ব্যবস্থা সম্পন্ন করেছি। তার নামে ওয়ারেন্ট বের হচ্ছে। আরে আপনি কিসের ওয়ারেন্ট বের করবেন? আপনি কখনোই বাবা মাস্তানকে গ্রেফতার করতে পারবেন না, কারণ ওই বাবা মাস্তানের ভাগ্নে অভি আপনার মেয়েকে ভালোবাসে। শুনছি ওরা নাকি বিয়েও করবো। Shut up! You shut up! অস্বীকার করতে পারবেন আপনার মেয়ে অভিকে ভালোবাসে না, আর অভি হচ্ছে বাবা মাস্তানের ভাগ্নে। সন্ত্রাসীকে আপনি ঘর জামাই বানাচ্ছেন। যদি বাবা মাস্তানের ভাগ্নে অভি হয়, তাহলে আমি আমার মেয়ের সাথে তার কোনো সম্পর্ক থাকতে দেব না। আমি আপনাদের কথা দিচ্ছি, বাবা মাস্তানকে আমি 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করব। আরো কথা দিচ্ছি, সন্ত্রাসী ভাগ্নের সঙ্গে আমার মেয়ের ভালোবাসা চিরতরে বন্ধ করে দেবো। Oh my God! পাগেছে, পাগেছে, আরে পাগেছে, পাগেছে। সরি, সরি, সরি। তুমি তো কলেজে যাওনি, তাই তোমার বাসায় চলে এলাম। তা তো বুঝলাম, কিন্তু দেয়াল টপকে কেন? দেয়াল টপকে কি আর করবো বলো? আরে গেটে তো ভিলেন। এখন হিরোকে আসতে হলে হয় ভিলেনের সাথে মারপিট করে আসতে হয়, নয়তো ওই দেওয়াল টপকে আসতে হয়। তোমার মামাকে এই এলাকার টপ টিয়ারের বাবা মাস্তান? চুপ করে থেকো না, জবাব দাও। তোমার মামা বাবা মাস্তান, যে তোমার বাবার খুনের দায়ে 20 বছর জেল খেটেছিল? বাবা, বাবা এসব তুমি কি বলছো? ঠিকই বলছি। তুই ওর পরিচয় জানিস না? একটা খুনির ভাগ্নে সে। ওর জন্য আজকে আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। সবাই আঙুল তুলে বলছে একটা মাস্তানের ভাগ্নেকে আমি আমার ঘরের জামাই বানাতে চাইছি। শোনো, আজ থেকে তুমি মোয়ের সাথে মিশবে না। না বাবা, ও কথা তুমি বলো না। আমি অভিকে ছাড়া বাঁচবো না। বাঁচতে হবে। আমি পুলিশের ডিসি হয়ে ঘরের মধ্যে একটা সন্ত্রাসীর আত্মীয়কে জায়গা দিতে পারি না। বেরিয়ে যাও তুমি। আর কোনোদিন যদি মোয়ের সাথে তোমাকে মিশতে দেখি, তাহলে তোমাকে আমি গুলি করে মারবো। অভি, অভি দাঁড়াও, আমার কথা শোনো। ওর সাথে আর কোনো কথা থাকতে পারে না। বাবা, আমাকে যেতে দাও। অভি আমাকে ভুল বুঝে চলে যাচ্ছে। চলে যাক। আজ থেকে তোর কলেজে যাওয়া বন্ধ, যে পর্যন্ত তুই অভিকে ভুলতে না পারবি। সেন্ট্রি, খেয়াল রাখবে মৌ যেন বাড়ির বাইরে যেতে না পারে। জি স্যার। আয়, আয়।
না না, মৌকে ছেড়ে আমি বাঁচবো না, মৌকে ছেড়ে আমি বাঁচবো না। চলো অভি, অনেক দূরে, অনেক দূরে। মৌ, আমি তোমাকে ভালোবাসি মৌ, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। অভি মৌ। চলো আমরা দূরে কোথাও চলে যাই, নইলে ওরা তোমাকে মেরে ফেলবে। না মৌ না, আমার প্রেম, আমার ভালোবাসা পবিত্র। পালিয়ে গিয়ে আমি আমার ভালোবাসাকে অপবিত্র করতে পারবো না। আমাদের জয় হবেই। অভি, মৌ। হ্যাঁ, মৌ, অভি, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। আপনারা কারা? আরে কাকে চান? একদম চুপ। ডিসি সাহেব! এই ডিসি সাহেব! ডিসি সাহেব! এই ডিসি সাহেব! তুমি আমার সামনে একজনকে মেরে আবার এসছো আমার বাড়িতে? তোমার সাহস তো কম নয়। ইউ আর আন্ডার অ্যারেস্ট, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনার সাহস তো কম নয়। কি বলতে চাও তুমি? আপনি তো একজন খুনি। আপনি আমার ভাগ্নের ভালোবাসাকে মেরে ফেলতে চাইছেন। কোন সন্ত্রাসী ভাগ্নে আমার মেয়ের ভালোবাসা হতে পারে না। চুপ করুন। সন্ত্রাস করেছি আমি, মাস্তান আমি। আপনার আইনের ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করুন, কিন্তু আমি জানি আপনি আমাকে গ্রেফতার করতে পারবেন না, কারণ আপনার কাছে কোনো সাক্ষী প্রমাণ নেই। মারুফ চৌধুরী আমার চোখের সামনে খুন হয়েছে। ডিসি সাহেব, শুধু আপনি একজন অফিসারের সাক্ষ্য যথেষ্ট নয়। আপনি আমার ভাগ্নের ভালোবাসাকে খুন করেছেন। আমি তো মাস্তান, সন্ত্রাস করি। আর আপনি তো খুনি, মানুষের মনকে হত্যা করেন। সেরব, আমার মেয়ের ব্যাপারে কোনো কথা বলার অধিকার তোমার নেই। আমার ভাগ্নে অবির ব্যাপারে আমার কথা বলার অধিকার আছে। তুমি এই মুহূর্তে আমি না এলে ওই খুনি জানোয়ারটা আমার সম্পর্কে আর অনেক কিছু বলতো। ও আমার কেউ না, আমি তোমার ভাগ্নে না। আমার ব্যাপারে কোনো কিছু বলার অধিকার তোমার নেই। ইউ আর কিলার। অভি, চুপ করো। তোমার ওই নোংরা মুখ দিয়ে আমার নাম উচ্চারণ করবে না। তোমাকে সেদিন মেরে আমার বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। এখন আমার ইচ্ছে করছে তোমাকে খুন করে। অভি, তুমি আমার মায়ের জীবন নষ্ট করেছো, এখন আমার জীবন নষ্ট করতে এসেছো। আমি আমি হাত জোর করে মিনতি করছি, তুমি চলে যাও, চলে যাও। আমি যাব না। একদিন আমি মুখ বন্ধ করে চলে এসেছিলাম তোদের বাড়ি থেকে, কারণ ভেবেছিলাম আমার উপস্থিতিতে তোর আর বুবুর মনে অশান্তির জন্ম নেবে। তাই একটা প্রশ্নের উত্তর আমি দেইনি। কিন্তু আজ আমাকে মুখ খুলতে হবে, কারণ আমি এখান থেকে নীরবে চলে গেলে তোর ভালোবাসা পড়ে যাবে। আমি আমার বোনের ভালোবাসা বেড়েছি, কিন্তু আমার ভাগ্নের ভালোবাসা আমি মরতে দেব না। আজ আমি সব বলবো, আজ আমি সব বলবো, সব। কি বলবে তুমি? কি বলার আছে তোমার? বিশ্বাস কর, বিশ্বাস কর। সেদিন আমি খুন করিনি, আমাকে দিয়ে খুন করানো হয়েছিল। বুবু, বুবু, কি হয়েছে তোর? না কিছু না, শরীরটা ভালো লাগছে না। এ কথা আমাকে আগে বলিসনি কেন? আমি একটু ডাক্তার নিয়ে আসছি। না, ডাক্তার লাগবে না রে। বুবু, বুবু, তুই টাকার কথা ভাবছিস? আরে তোর চিকিৎসার জন্য যদি আমার শরীরে রক্ত বিক্রি করতে হয় আমি তাই করব। আমি ডাক্তার নিয়ে আসছি। রাজু, আমি বলছি ডাক্তার লাগবে না। বুবু, ডাক্তার আনলে কলঙ্কে আমি মুখ দেখাতে পারবো না। কলঙ্ক? হ্যাঁ রাজু, আমি মা হতে চলেছি, মা হতে চলেছি, মা হতে চলেছি। বুবু, বুবু, এটা কি বলছিস? ঠিকই বলছি, আমি গোপনে বিয়ে করেছিলাম। গোপনে? কেন বুবু? ও বলেছিল ওর বাবা আমার আর ওর বিয়েতে রাজি নয়। ওকে বলেছে অন্য জায়গায় ভালো যৌতুক নিয়ে বিয়ে করাবে। ও আমাকে কোর্টে নিয়ে বিয়ে করেছে, কিন্তু ওর বাবা যৌতুকের জন্য আমাকে ঘরে তোলেনি। কত টাকা যৌতুক চেয়েছিল বল? 50,000 টাকা।
50,000 টাকা? হ্যাঁ, ও বলেছিল চাকরি করে ওই টাকা জোগাড় করে ও আমাকে দেবে, আমি যেন ওর বাবার মুখের উপর ওই টাকা ছুঁড়ে মারতে পারি। ভেবেছিলাম তখন তোকে আমি সব খুলে বলবো। তুই আমায় ওর নাম ঠিকানা বল, আমি ওর বাসায় গিয়ে ওর বাবার হাতে পায়ে ধরে রাজি করাবো, ওরা যেন আমার এই বুবুকে ঘরে তুলে নেয়। না রাজু, তুই ওর বাবাকে চিনিস না, ওর বাবা তোকে অপমান করবে, টাকা ছাড়া কিছুতেই রাজি হবে না। কিন্তু কিন্তু এখন কি হবে? তুই কি করছিস বুবু? ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, এই কলঙ্কে জীবন আমি না! আমি মায়ের স্নেহ পাইনি, বাবার আদর পাইনি, তোর কাছে আমি সব পেয়েছি। আমি তোকে কথা দিচ্ছি, তোর বিয়ের যৌতুকের 50,000 টাকা জোগাড় করে তোকে সসম্মানে দোলাবের হাতে তুলে দিব। তুই ছাড়া যে আমার জীবন অন্ধকার বুবু, অন্ধকার বুবু, বুবু, বুবু। তোর বুবুরে বিয়া দিয়া কি হইব? কোন ঘরে বহায়া দে, অনেক টাকা কামাইবো, আমিও দিমু। তুই কি বললি? তুই আমার বুবুর নামে এত বড় কথা বলতে পারলি? আমি শেষ করে ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। ওই ছাড়িস না হালারে, ও জানে না কার গায়ে হাত দিতে। মারো আমাকে, যত খুশি মারো, আমার কোনো দুঃখ নেই। আমাকে আমাকে শুধু 50,000 টাকা ধার দাও, আমি কাজ করে সব শোধ করে দেব। শুধু 50,000 টাকা। সর্দার থামো। সালাম সাহেব, ওই হালায় আমি সব শুনেছি। টাকার জন্য পাগল এমন লোক একটা দরকার, আমাকে একটা খুন করাতে হবে, তাই তোমার কাছে এসেছি। আমাদের কটন মিল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, একজন শ্রমিক নেতাকে দুনিয়া থেকে সরাতে না পারলে আর ব্যবসা করা যাচ্ছে না। তুমি ওই মিস্ত্রিকে 50,000 টাকা দিয়ে ভাড়া করে নাও, কারণ ওর টাকার খুব দরকার। এনো টাকা আর এই শ্রমিক নেতার ছবি। এই তোরা যা যা, কাজ কর, কাজ কর। এইখানে 50,000 টাকা আছে, একটা কাজ করলে তুই এই টাকাটা পাইবি। যে কোনো কাজ যা বলবেন আমি তাই করব। আরে খুন করতে হইব? না না, আমি খুন করতে পারবো না। আরে পাগল, ওই নেতার সামনে চাক্কু ধরলেই নেতা পালায়া যাইব, আর তুই 50,000 টাকার মালিক হইবি। এই নে 10,000 টাকা অ্যাডভান্স। আমাদের ওভারটাইম না দিয়ে 8 ঘন্টার পরিবর্তে 12 ঘন্টা খাটাচ্ছে। ভাইরা আমার, মালিক পক্ষ যদি আমাদের ওই শুয়োরের বাচ্চারা কিভাবে শ্রমিকদের খেপিয়ে দিচ্ছে, ওকে না মারতে পারলে আমরা শেষ, চৌধুরী বংশই শেষ। আন্দোলনের জন্য প্রস্তুত হন। তোর ভাড়া করা লোক তো কোনো পাত্তাই নেই, ওরা আসবে তো, নইলে কিন্তু আমরা। তুমি খামাখা টেনশনে ভুগছো ভাইজান, ও আসবে, ওর টাকা খুব দরকার, ও না এসে পারেই না। আমাদের এই আন্দোলন কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমাদের এই আন্দোলন অধিকার আদায়ের আন্দোলন। আমরা আমাদের ন্যায্য পাওনা চাই, আমাদের দাবি আমাদেরই আদায় করে নিতে হবে। আপনারা আমার সাথে একমত হলে আজ থেকে মিলের চাকা বন্ধ। আমি যে তোমার রাবু বাবুর স্বামী, শ্রমিক নেতা জাহিদ হাসান।
বিশ্বাস করো আমি খুন করিনি, আমি খুন করিনি। আমাকে দিয়ে খুন করানো হয়েছিল। আমি তোকে জায়েজ বানাতে গিয়ে আমি নিজে না জায়েজ হয়ে গেছি। বুবুর ঘর বাঁচাতে গিয়ে আমি বুবুর ঘর ভাঙা আসামি হয়ে গেছি। ডিসি সাহেব, বুবুর ঘৃণা আমাকে পাগল করে দিয়েছে। আমি 20 বছর জেল খেটেও শান্তি পাচ্ছি না। এখন শরীফ চৌধুরীর কাছ থেকে ওই ছবি উদ্ধার করে আমাকে নির্দোষ প্রমাণ করতে হবে। তারপর আমি আমার বুবুর কাছে যাব। আপনি আমাকে মাত্র 2 দিন সময় দিন, আমি নিজে আপনার কাছে এসে ধরা দেব। স্যার আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। ঠিক আছে, যাও। মামা দাঁড়াও, মামা 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 তুমি আমাকে ক্ষমা করে দাও। মামা তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। না জেনে আমি তোমাকে কত কিছু বলেছি। তোমাকে আমি খুনি বলেছি, খুনি বলেছি, খুনি বলেছি। আসলে আসলে তুমি ফেরেশতা মামা, ফেরেশতা। মামা আয়, মামা আর বুকে আয়। মামা আমার মামা। ওস্তাদ, কাচ্চি বিরিয়ানি, নুডলস, স্যুপ সবই খেলাম, কিন্তু কিছুই ভালো লাগে না। কুত্তা, এবার তুমি বিষ খাও, বিষ। বিষ না, বিয়ে খেতে হবে। আচ্ছা ওস্তাদ, তুমি চেয়ারম্যানের ছেলে হয়েও এখন ওই মৌকে বিয়েই করতে পারলে না? চলো আমরা ওকে উঠিয়ে নিয়ে আসি। প্রতিদিন প্রতি নিঃশ্বাসে আমি যাকে মনে করি সেই মৌ আমার ভালোবাসা। অতএব 2 দিন আগে আর পরে ওর সাথে আমার বিয়ে হবেই। তুমি তো বাবা মাস্তানকে শেষ করতে পারলা না, উল্টা তোমারে 24 ঘন্টা সময় দিয়া গেছে। যদি বাঁচতে চাও জলদি আমার পোলার লগে ডিসির মাইয়ারে বিয়া দিয়া ডিসিরে বিয়াই বানাও, নইলে মদের বোতল দিয়া বইরা দিব। আইতাছে বাবা মাস্তান। আমি তোমাদের দুজনকে গুলি করে শেষ করে দেবো। কি বলো? আমার ছেলে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এই নেতা, তোমার জন্য কত ব্যালট বাক্স ছিনতাই করেছি, আর তুমি আমার একটি কাজ করে দিতে পারলে না। আমার ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। বিশ্বাস করো, আমি মৌকে ছাড়া বাঁচবো না, আমি মৌকে ছাড়া বাঁচবো না। বাবজান, বাবজান, আমার বাবজান, থামো, থামো বাবজান, থামো। ড্যাডি, বউকে না পেলে আমি চিরদিনের জন্য থেমে যাব। আমি নিজেকে শেষ করে ফেলবো ড্যাডি। কই কি? কই কি? এই নেতা, তোমার ভাই গেছে, এখন আমার ছেলে মৃত্যুর মুখে। আমার ছেলের যদি কিছু হয় তাইলে আমি তোমার ছাড়ুম না। কি বলতে চাও তুমি? ড্যাডি, একটা কিছু করো নেতা, একটা কিছু করো, চুপ করে থাইকো না। হ্যাঁ, এইবার আমি একটা কিছু করব। অভিকে কিছু করার আগে ওই বাবা মাস্তানকে শেষ করতে হবে। কিন্তু শেষটা করবো কি? আমার বিদেশি এজেন্ট টমাস, যার সাথে তুমি আমি হেরোইনের ব্যবসা করতাম। ওরে বাবা, টমাস, ও তো বাবা মাস্তানের বাবা, দাদা মাস্তান। হ্যাঁ, ওই দাদা মাস্তানকে দিয়েই বাবা মাস্তানকে শেষ করব।
তুই আমাকে 24 ঘন্টা সময় দিয়েছিলি, তোকে আমি 5 মিনিট সময় দিচ্ছি। বের হয়ে আয়, নয়তো তোর এই মহল্লার একটি প্রাণীও বসবে না। দেখ তোর নমুনা, টমাস! রাজু, তুই যাস নে, ওরা তোকে মেরে ফেলবে। Hands up! এই হারামির বাচ্চাকে গাড়ির সঙ্গে বেঁধে ফেল, নিয়ে যা। তোকে কেউ পানি দেবে না, কারো সাহস নেই। আমার সাহস আছে, আমি ওকে পানি দেব। রাজু, তোর মধ্যে দেখি বাঘিনী তেজ আছে, আই মিন পাওয়ার। ওই নেতা, তুমি ওকে কি করবে করো, আমি এই মেয়েকে নিয়ে গেলাম। চলো। রাজু, রাজু, কোথায় যাবে? পুলিশ! আরে পুলিশ এসেছে, চলতে চলো। চলো না। কথা বলো। রাজু, ডাক্তার সাহেব, অবস্থা বেশি ভালো না, এখনো ঠিক বলতে পারছি না। পেটে আঘাত পেয়েছে। নিকটাত্মীয় কারা আছে তাদের খবর দিন। মা, মা, আজ তোমার একটা মস্ত বড় ভুল আমি ভাঙিয়ে দেব। তুমি আমার যে মামাকে এতদিন বাবা মাস্তান বলে জানতে, যে মামাকে বলেছিলে আমার বাবার খুনি, সেই রাজু মামা সম্পূর্ণ নির্দোষ। হ্যাঁ মা, সে খুনি না। যারা খুন করেছে তাদেরই শাস্তি দেবার জন্য সে হয়েছে বাবা মাস্তান। তুই কি বলছিস বাবা? সব সত্যি। তোর স্বামী আমার মিলে শ্রমিক ধর্মঘট করেছিল, আমার কোটি টাকা লোকসান করিয়েছিল। ওকে আমি ধর্মঘট ভেঙে ফেলার জন্য টাকাও সেধেছিলাম, কিন্তু ওই সাদা ছিল বড় সৎলোক, রাজি হয়নি। তারপর তোর ভাইকে টাকার লোভ দেখিয়ে তোর স্বামীকে খুন করতে রাজি করিয়েছিলাম। টাকার জন্য আমার ভাই খুন করতে রাজি হয়েছিল? তোকে বিয়ে দেবার জন্য রাজি হয়েছিল, কিন্তু সে জানতো না যে ওই শ্রমিক নেতাই তোর স্বামী। আরে শালা, মারতে গিয়েও থেমে গিয়েছিল। আর আমিও তখন সেই সুযোগে রাজুর হাতে ধাক্কা দিয়ে তোর স্বামীর পেটে ছুরি ঢুকিয়ে দিলাম। তোর স্বামীও শেষ, আর খুনি হিসাবে তোর ভাইয়ের হলো 20 বছর জেল। মারলো কে আর জেল কাটলো কে? শয়তান! তোকে তোকে আমি শেষ করে দেব। তোরা আমি আগেই কইছি, তোরা ভাই বোন। বড় ভাইয়ের নাম মুখে নিতে নাই, এতে অসম্মানই হয়। যদি তোর স্বামীকে আমি শেষ করেছিলাম,
এবার তোকেও শেষ করবো। নেতা, পুলিশ! সমাজ ওদের নিয়ে গাড়িতে তোলো, কুইক! তোর ছেলেকে কেন নিয়ে গেলাম জানিস? তোর ছেলেকে মেরে মৌকে মিশার সাথে বিয়েতে রাজি করাবো, তারপর ডিসি হবে আলী চেয়ারম্যানের বিয়ায়। মালা, মালা, রাজু ভাইয়ের অবস্থা ভালো? এখনো জ্ঞান ফিরেনি। অভি আর মৌরে ধইরা নিয়ে গেছে ওই শরীফ চৌধুরীর লোক। খবরটা রাজু ভাইরে জানাই তুইব না, তাকে কোনো খবরই দেওয়া যাবে না। সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। প্লিজ আপনারা কেউ এখানে থাকবেন না। বোন, আমি যাই। অভি আর মৌরে বাঁচাই তুইব। না ভাই, তুমি একা পারবে না। নিশ্চয়ই ওদেরকে শরীফের রংমহলে নিয়ে গেছে। চলো আগে থানায় যাই। ওকে মেরো না, প্লিজ। ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। তোর জন্য ওকে মার সহ্য করতে হচ্ছে। তুই রাজি না হলে ওর মৃতদেহ নিয়ে কাঁদতে হবে। কি হইতাছে? এইটা কি হইতাছে? আরে বিয়া বাড়িতে কই বাজনা বাজবো, বাজি ফুটবো, তা না মারামারি। আরে কাজী সাহেব, জলদি বিয়া পড়ান, টাইম খুব কম। আরে বিয়া তো হইবই, ওর তো শনির দশা আছে। এই জায়গাটা। আরে আরে, তুমি আমার ছেলের মারতেছো কেন? আমার তো সব আওলা ঝালা লাগতেছে। এই শয়তান ওর বাপকে খুন করবে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। বুঝছা, শয়তান এসে ঢুকেছে, বনবন করে ঘুরতেছে, ঘুরতেছে রে ঘুরতেছে। শয়তান এসে ঢুকেছে, বনবন করে ঘুরতেছে, ঘুরতাছে রে ঘুরতাছে। হনন করে ঘুরতেছে, শয়তান এসে ঢুকেছে, শয়তান এসে ঢুকেছে, হনন করে ঘুরতেছে, ঘুরতেছে রে ঘুরতেছে, ঘুরতেছে, ঘুরতেছে রে You ঘুরতেছে। bastard! শয়তান তাই শয়তান। শালি, তুই কি শয়তান ছাড়াবি? শয়তান তো আমি জন্ম দেই। আজ তোকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। ও আমাদের সবাইকে যেভাবে নাচিয়েছে সেই নাচ এখন হবে। ভালোই হলো, বিয়ের আনন্দ আরো বেড়ে গেল। আওলাদ, যাও কাজে রেখে নিয়ে এসো। আচ্ছা, যাইতাছি। ডার্লিং, তুমি ওদের দুজনকে সাজিয়ে নিয়ে এসো। ওকে। যতক্ষণ পর্যন্ত মৌ বিয়েতে রাজি না হবে ততক্ষণ নাচবে, আর নাচ থামলেই বুঝবো বিয়েতে রাজি। রাজু, রাজু, বুবু, রাজু, আমি তোকে ভুল বুঝেছিলাম। আমাকে তুই মাফ করে দে। তুই আমার স্বামীকে খুন করিসনি। আমি তোকে ভুল বুঝেছি। আমি পৃথিবীতে কোনো বোন যেন তার ভাইকে এরকম ভুল না বুঝে। কি অপরাধ আমার ভাইয়ের? তোমার ভাই ডিসি সাহেবের মেয়ে মৌকে উঠিয়ে নিয়ে এসেছে। মিথ্যে কথা। শরীফ চৌধুরী ধরে নিয়ে গেছে মৌ আর আমার ছেলে অভিকে। বুবু, কি বলছিস তুই? অভিকে ধরে নিয়ে গেছে? হ্যাঁ রাজু, ওদের ছাড়াবার জন্য আমানুল্লাহর মালা শরীফের রং হলে গেছে। তুই ওদের বাঁচা রাজু, তুই ওদের বাঁচা। না, তুই আজ এখান থেকে যেতে পারবি না। আজ ওয়ারেন্ট হাত করা, এই পিস্তল তোর জন্য নিয়ে এসেছি। তোকে আজ কারাগারে যেতেই হবে। অভি আর মৌকে বাঁচাবার আগে তোর মতো একজন অসৎ পুলিশ অফিসার আমাকে আটকে রাখতে পারবে না। চুপ! মাস্তানি করে বেড়াস, আবার বড় বড় কথা। তোদের কোনো জাতের ঠিক আছে না ভাই বোনের ঠিক আছে? না জায়েজ কোথাকার। ওই! এই, সরে যা, নইলে তোকে গুলি করবো। স্যার, তোমার সম্পর্কে সব খবর পেয়েছি।
তোমাদের মতো কিছু অসৎ পুলিশ অফিসারের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয়। ছি 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 ছি। ওদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে কত কাল, বুঝবে এবার ভালো করে মরেছে কি চাল। পাপের নেশায় ডুবে ডুবে করলি কত ভুল, জীবন দিয়ে দেবে রে আর ভুলেরই মাসুল। কাঁদতে দেশ ওরে বেমান, খবর আছে ওরে শয়তান, ভেঙে চড়ে আজকে তোদের করবে রে খানখান। বাবা মস্তান, বাবা মস্তান, বাবা মস্তান, বাবা মস্তান। Ay-ay-yo, 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 ay-ay-yo. বানর হয়ে মুক্তার মালা গলায় দিতে চাস, ভেঙে যাবে সব সাদর করবে গলায় ফাঁস। পশুর মতো জীবন যাপন করলি জনম ভর, দেখবি এবার পাপের সাজা কত ভয়ঙ্কর। বুকুর করে দেখাবি প্রাণ, পারবি না রে বাঁচাতে প্রাণ। হাড্ডি মাংস খুললে খুললে করবি রে একখান। বাবা মস্তান, বাবা মস্তান, বাবা মস্তান, বাবা মস্তান। সবাউলা জাউলা হয়ে গেল। বাবার উপরে আছে রে বাবা, দেখবি রে আছে বাঘে রে বাবা, কলিজা ধরে মারবে রে টান। বাবা মস্তান, 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 বাবা মস্তান। কি হলো? তোমার দেখি সব রাজনৈতিক চাল শেষ হয়ে গেল। আমার ছেলে বিয়ে রাখো তোমার বিয়ে। হ্যাঁ? শোনো, হ্যাঁ। বাবা মস্তানকে এই ছবি দিয়ে দিলে হ্যাঁ। আমার নির্ঘাত ফাঁসি। ওরে বাবা, এখন এদেরকে নিয়ে আমার জাহাজে ওঠো, ওখানেই বিয়ে হবে। না এই কুত্তার বাচ্চারা, তোদের লোকজনদেরকে অস্ত্র ফেলে দিতে বল, বল। এই কুত্তা, দে ছবি দে। ডিসি স্যারকে টেলিফোন করে বল তুই তার মেয়েকে এখানে তুলে এনেছিস। কর টেলিফোন।
সব আউলা ঝাউলা হয়ে গেল। কেউ পালাবার চেষ্টা করবে না। আরে সিম, বাবা 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 মাস্টার না আসলে আমরা কেউই বাঁচতে পারতাম না। কোথায় বাবা মাস্টার কোথায়? জুমন, বিল্লা, ওই বাবা মাস্তানকে মেরে এই মেশিনের ভিতর ঢুকিয়ে দে। যাও। এই হাত আর আঙ্গুল দেখিয়ে তুই জনগণকে অনেক ধোঁকা দিয়েছিস, কিন্তু আর নয়। শুয়োরের বাচ্চা, এই হাতে তুই অনেক মেয়ের ইজ্জত মেরেছিস, অনেক মায়ের বুক খালি করেছিস, কিন্তু আর নয়, আর নয়। তোর মতো কুত্তাদের এ পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। ওই রাজু, বুবু, আমার ভাইয়া রাজু। জানিস বুবু, তোর স্বামীর আসল হত্যাকারীকে আমি শেষ করে দিয়েছি। ডিসি সাহেব, এই সেই প্রমাণ। দেখুন সন্ত্রাসীর জন্ম কোথা থেকে হয়, কে সত্যিকারের খুনি। আমার রাজুকে আপনারা মিথ্যে জেল কাটিয়েছেন, আর এখন এসছেন অ্যারেস্ট করতে। আপনারা কিচ্ছু ভাববেন না, রাজুর সাজা মওকুফ করার চেষ্টা আমি করব। আমার উপর বিশ্বাস রাখো বাবা মাস্তান। আজ থেকে বাবা মাস্তান না, রাজু। আমি রাজু হয়ে বাঁচতে চাই। হ্যাঁ স্যার, আমার রাজু, শুধু আমার। কি বলেন বুবু? খাড়ান খাড়ান, সবাই সবারটা ভাগ করে লইছেন, আমরা যাবো কই? অনেক কষ্টে বাগাইয়া লই আইছি, কখনো টের পায় নাই। ডালিং ডালিং, আমি আমানুল্লাহ, ওই বেটা দারোয়ান আমানুল্লাহ। কই দেখি দেখি। অ্যারেস্ট করেন স্যার ওই বেটাকে। পলাই যাবি?